আমি ইনফেকশানের এর প্রথম ভাগটা বলেছিলাম, আজকে দ্বিতীয় ভাগটা বলবো, মানে টয়লেট। সাধারণত টয়লেট করার পরে আমরা জল ঢালি, কিন্তু তা করলে হবে না। টয়লেট করার আগে ডেটল জল বা ফিনাইল জল যাই হোক একটা দিয়ে টয়লেটের জায়গাটা পরিষ্কার করতে হবে, মানে টয়লেট করার আগে ব্যবহার করতে হবে। আর 3 ফুট উঁচু জায়গায় টয়লেট করতে হয়, নইলে আগের লোকের জার্মস ঢুকে যায়। কমন বাথরুম হলে তো 3 ফুট উঁচু করে টয়লেট করতে হয়। আর গোপনীয় অঙ্গ পরিষ্কার করতে হয়। আর হলো আমাদের সাধারণত পিরিয়ডের সময় জরায়ুর মুখ খোলা থাকে, তাই জন্য পুকুরে স্নান করতে নেই, ওতেও ইনফেকশন হয়। পুকুরের স্নানে আমাদের মারাত্মক ক্ষতি হয়, ইনফেকশন হয়। তারপর গর্ভবতী অবস্থায় জরায়ুর মুখ খোলা থাকে, তখনও পুকুরে স্নান করতে নেই, ইনফেকশন হয়। প্রসূতি হওয়ার প্রায় 1.5 মাস অবধি এটা মেনটেন করতে হয়। এটা হচ্ছে টয়লেট থেকে হয়। টয়লেট থেকে এই ইনফেকশন শুধু মেয়েদের হয় তা না, ছেলেদেরও হয়। আমার এক ছাত্রের হয়েছিল, তখন আমি কাজ পাইনি, চাকরি বাকরি পাইনি, পড়াতাম। আমার ছাত্রটা এই ইনফেকশনের জন্যই মারা গেল, কিডনি এফেক্ট হলো, তারপর মারা গেল। তাই জন্য আমি তখন থেকেই জানতাম যে এটা ছেলেদেরও হয়, ছেলেদেরও টয়লেটের জায়গা, গোপনীয় অঙ্গ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর যেমন মেয়েদেরও দরকার, তেমন ছেলেদেরও দরকার। আর হলো আরেকটা কারণে হয়, যেটা হচ্ছে অসংযত যৌন সংযোগের কারণে ইনফেকশন হয়ে থাকে। যদি একাধিক নারী বা পুরুষের সঙ্গে সুরক্ষিতভাবে যৌন সংযোগ না করে, তাহলে তার যখন শারীরিক সম্পর্ক করে ইন্টারকোর্সের সময়, তার সমস্ত ইনফেকশনটা জরায়ুতে গিয়ে প্রবেশ করে, এর ফলেও ইনফেকশন হতে পারে। আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে টয়লেট থেকে হয়, আর এরকমভাবে হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর ময়লা জামা কাপড় থেকে হয়, করলে হয় সিভিলিস হয়, অনেক রকম হয়। আর অসংযত যৌন সংযোগ করলে তো এইডস আসে। তৃতীয়ত কারণ হচ্ছে বাচ্চা হওয়ার সময় অনেক সময় নারী থেকে বা ওই কী বলে না, তাদের সিজারে বাচ্চা হয়, তাদের তো ওখানে করতে হয়, ড্রেসিং করতে হয়। সিজারের বাচ্চা বা এমনি বাচ্চা হওয়ার পরে কোনো কারণে ওই বাচ্চা হওয়ার জায়গায় যদি আঘাত লাগে বা হয়, তখন কিন্তু সিজারে আঘাত লাগলেও ওখান থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে, তখনও ইনফেকশন হয়ে যায়। আমার দিদির বাচ্চা হওয়ার সময় আমি হাসপাতালে ছিলাম, একটা মহিলাকে দেখেছিলাম যে তার ইনফেকশন হয়ে গেছিলো, রক্ত বেরোচ্ছে। ইনফেকশন হওয়ার ফলে প্রচুর রক্ত, কেননা তার হাজব্যান্ড তাকে লাথি মেরেছিল। বাবা ওরকম বিয়ে করারও বা কী দরকার আছে, বিয়ে করেছিস ছেলেও হয়েছে, বাচ্চাও হয়েছে, তারপরেও তাকে নিয়ে না নেওয়ার কী আছে। 7 দিনের মাথায় এরকমভাবে মারধর করার, ওরকম স্বামী থাকা থেকে না থাকা ভালো। জানি না কী ভালোবাসা, এই ভালোবাসার কী নাম করি নাকি, তবে হাসপাতালে ডাক্তার তার নামে থানায় এফআইআর করেছিল, আমি দেখেছিলাম। ওটা আমার খুব ভালো লেগেছিলো, কেন তারা তো প্রাণ বাঁচায়, তারা আপ্রাণ চেষ্টা করছিল তার জন্য, তাকে বাঁচাবার জন্য। বারুইপুরে ভর্তি হয়েছিল যদি সুপার স্পেশালিটিতে, তখন আমি দেখেছি। তাই ওই জানি যে তখনই জানতে পারলাম যে ওই সময় ওই ইনফেকশনটা হয়। ইনফেকশন সাধারণত বাচ্চা হওয়ার পরে ওই ময়লা কাপড় চোপড় করলে, ময়লা কাপড় চোপড় ইউজ করলে, তখন তো ইন্টারনাল ব্লিডিং হয়, ব্লিডিংটার সময় যদি ঠিকভাবে না থাকে তাহলেও হয়ে থাকে।
আর বাচ্চা হওয়ার সময় সবসময় পরিষ্কার ঘরে থাকতে হয়। আগেকার দিনের মতন থাকতে নেই। এই গোয়াল ঘরে, এই ঘরে, ওই ঘরে থাকতে নেই।